2 রাকাত ফজরের সুন্নতের পেছনে 2 রাকাত ফজরের সুন্নতের পেছনে আমি তোমার জন্য কি পরিমাণ পুরস্কার রেখে দিয়েছি আল্লাহর কসম জিবরিল জানে না। কি বলছি বলো তো 2 রাকাত ফজরের সুন্নত বলেন, আবার বলেন 2 রাকাত ফজরের সুন্নত। রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। 2 রাকাত ফজরের সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন 2 রাকাত ফজরের সুন্নত, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা বলেন তো দুনিয়ার মধ্যে যা আছে কত ডলার, কত বিলিয়ন ডলার, আচ্ছা কত ট্রিলিয়ন ডলার, আচ্ছা কত ট্রিলিয়ন ডলার, আচ্ছা কত ট্রিলিয়ন ডলার। দুনিয়ার মধ্যে যা আছে তা কত ডলার। 2 রাকাত ফজরের দাম যদি আজকে মফিজ সাহেব ঘোষণা দেন 2 রাকাত ফজর আগামী ফজরে এখানে যে পড়বা তারে না 500 টাকা দিব, 2 রাকাত ফজরের সুন্নত যে পড়বা 500 টাকা দিব। বলেন তো এই মসজিদে মানুষ কতজন হবে? সবাই বলেন। এবার রাসূল কি বলেছেন 2 রাকাত ফজরের দাম কত? 2 রাকাত ফজরের দাম কত? সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলো এটা বললো কেন? এই শব্দের উপরে আর কোনো শব্দ হয় না। সুবহানাল্লাহ বলেন। এই শব্দের উপরে আর কোনো শব্দ আমি বুঝবো না। যদি বলতো মঙ্গল গ্রহ থেকে দামি তা আমি তো মঙ্গল গ্রহ বুঝি না। কি বুঝেন না? তাহলে আল্লাহ রাসূল বলেছেন 2 রাকাত ফজরের সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার রাসূল বলেন যদি ফজরের সুন্নতের এত দাম হয় ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এই সমাজে এত অবক্ষয় কেন? এই সমাজে এত চুরি কেন? এই সমাজে এত ডাকাতি কেন? এই সমাজে এত চিটারি কেন? এই সমাজে এত মদ কেন? এই সমাজে এত জুয়া কেন? এই সমাজে এত অশান্তি কেন? শুধু একটা নাই, এই সমাজে নামাজ নাই। বলেন কি বলছি বলেন। এই সমাজে কি নাই? আবার বলেন এই সমাজে নামাজ নাই। বলেন যেই সমাজে নামাজ নাই ওই সমাজে শান্তি নাই। যেই সমাজে নামাজ নাই ওই সমাজে সুখ নাই। যেই সমাজে নামাজ নাই এই সমাজে শান্তি আর হইতে পারে না। কি বলছি বলেন। বাস্তব না বাস্তব? হ্যাঁ। এবার প্রশ্ন নামাজ নাই কেন? কোরআন নাই এজন্য নামাজ নাই। এবার প্রশ্ন কোরআন নাই কেন? মাদ্রাসা নাই এজন্য কোরআন নাই। মনে হয় বুঝেন নাই। বলো মাদ্রাসা নাই এজন্য কোরআন নাই, কোরআন নাই এজন্য নামাজ নাই, নামাজ নাই এজন্য শান্তি নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আল্লাহর কসম নামাজ যার জীবনে যেমন নামাজ যার জীবনে যেমন তার দুনিয়া তার আখিরাত তেমন। কি বলছি বলেন বলেন বলেন। বলো নামাজ যার যেমন বলো তার দুনিয়া আখিরাত তেমন। নামাজ ছাড়া এটা মানুষ না, নামাজ ছাড়া এটা গরু, নামাজ ছাড়া এটা মানুষ না, এটা ছাগল। নামাজ ছাড়া এটা মানুষ না, এটা শিয়াল। নামাজ ছাড়া এটা মানুষ না, এটা বিড়াল। বিড়ালে 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। নামাজ ছাড়া এই জানোয়ারগুলো খায় ঘুমায় বাচ্চা দেয়। অনেক কষ্ট পাইছেন? হ্যাঁ কি বলছি বলে নামাজ ছাড়া এই মানুষগুলো কেমন? বলো গরু আর ছাগল যেমন। নামাজ ছাড়া এই মানুষগুলো কেমন? বিড়াল আর শিয়াল যেমন। নামাজ ছাড়া মানুষগুলো কেমন? বিড়াল আর শিয়াল যেমন। নামাজ ছাড়া এই নারীগুলো কেমন? বিড়াল আর শিয়াল যেমন, খায় ঘুমায় বাচ্চা দেয়। কি বলছি বলো কি বলছি। ইহুদির কাজ কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। নাসারার কাজ কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। হিন্দুর কাজ কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। মুমিনের কাজ কি? খায় ঘুমায় বাচ্চা দেয় জানোয়ার হিসাবে, নামাজ পড়ে মুমিন হিসাবে। কি পড়বো তো নামাজ ইনশাআল্লাহ? পড়বো তো? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আমি তার হয়ে গেলাম। রব যদি হয়ে যায় তার আর কি লাগে? হ্যাঁ সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ।
এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি, তুমিও নিয়ত করছো, নিয়ত করো, সবাই নিয়ত করো, ইনশাআল্লাহ সব নিয়ত করো, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, 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 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। সুবহানাল্লাহ। ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, ঠেকবেন না, ঠকবেন না। ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, ঠেকবেন না, ঠকবেন না। বলেন, কি বলছি বলেন? ছেলেকে দিন শিখান, ঠেকবেন না। আর ছেলেকে যদি দিন না শিখান, খোদা না খাস্তা অপেক্ষা থাকেন, নিজের রক্তে করা বাড়ি থেকে বের কইরা বৃদ্ধাশ্রমে থাকার জন্য অপেক্ষায় থাকেন। হ্যাঁ, জায়গা কিনছেন কত কষ্ট কইরা, এই 4 ঘন্টা জায়গা যে 4 কাঠা জায়গা যে কিনছেন কত কষ্ট কইরা, কথা বলে না, কি পরিমাণ। আমি যে জায়গা কিনছি, জায়গা কিনি কেমনি কিনি, ভূতেরা বুঝবো জীবনে না, কথা ভূতেরা জীবনে বুঝবো। হ্যাঁ, আর এরপরে দিন না শিখাইলে সোজা বৃদ্ধাশ্রমে। বলেন না বাস্তব না বাস্তব? বরং যত বড় বাড়ি করবেন তত আগে যাবেন বৃদ্ধাশ্রমে। পোলারে যত বড় দিন শিখাবেন আগে যাবেন বৃদ্ধাশ্রমে, কথা বলে না। মেয়েটা বউটা যত বেশি গ্রাজুয়েট হবে, যত বেশি পাস করা হবে, তত আগে যাবেন বৃদ্ধাশ্রমে। মনে হয় বুঝেন না কথা। মেয়েটা ট্রিপল এম এ পিএইচডি করা, বউটা, ছেলের বউটা আমার ট্রিপল এম এ পিএইচডি করা, অক্সফোর্ড থেকে পিএইচডি করেছে, কি বলে সুইজারল্যান্ড থেকে পিএইচডি করেছে। দেখতে দেখতে দেখবেন ড্যাডি তোমার জন্য অপেক্ষা করছে বৃদ্ধাশ্রম। মনে হয় বুঝেন নাই, কি বুঝছেন? হ্যাঁ, আল্লাহ মনে কষ্ট দিয়ে ফেলছি না, মনে কষ্ট দিয়ে ফেলছি। এই বাড়ির পাশের এই মাদ্রাসা, এটা আবাদ করেন, এটা আবাদ করেন, এটা চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন। এটা কি করেন বলেন? এটা আবাদ করেন। আবাদ হবে 3 জিনিস দিয়া, দোয়া, মাল, সন্তান। বলেন, আবাদ হবে 5 জিনিস দিয়া, 3টা দিলে আবাদ হবে। কি কি দিতে হবে? দোয়া, মাল, সন্তান। আবার বলেন, দোয়া দিবে কে কে? সবাই। এবার মাল দিবে কে কে? যার কাছে আছে সে। এবার সন্তান দিবে কে কে? যার আছে সে। প্রত্যেকে বরকতের জন্য একটু পকেটে হাত দেন।